আজ স্থায়ী ঠিকানা পাচ্ছে আরও 18,566টি গৃহহীন পরিবার। এর মাধ্যমে কক্সবাজার সহ 58টি জেলা গৃহহীন মুক্ত হচ্ছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার ও গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে কক্সবাজার থেকে জানাবেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, ঘরহীন তকমা ঘুচে যাচ্ছে, এইসব মানুষের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন? যারা নতুন ঘর পাচ্ছেন তারা মনে করছেন যে তারা নতুন একটা জীবন পাচ্ছেন, যেন তাদের জীবনের মোড় ঘুরে যাবে এই ঘরের মধ্য দিয়ে, এমনটি প্রত্যাশা তাদের। আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটি এরই মধ্যে শুরু হয়ে গেছে, ঘর হস্তান্তর এই প্রোগ্রাম। এবং আজকে যারা যে 18,566টি পরিবার ঘর পাবে তারা কিন্তু সবাই অনলাইনে কানেক্টেড আছেন, বিভিন্ন জেলা থেকে তারা সংযুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে এই নতুন গৃহ পেয়েছেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু সেই দলিলটি এরই মধ্যে চলে গেছে। যারা স্বামী স্ত্রী দুজন আছেন, স্বামী স্ত্রী দুজনের যৌথ নামেই কিন্তু এই দলিলটি করা হয়েছে এবং 2 শতক জমি এবং জমি সহ তাদের যেই একটি সেমি পাকা ঘর, উপরে লাল টিনের চাল দিয়ে যেই পাকা ঘরটি, সেই ঘরের মধ্যে 2টি শোবার ঘর, একটি সামনের ছোট ডাইনিং ঘর, বাথরুম এবং লিভিং স্পেস সবই প্রায় সেই ঘরের মধ্যে আছে। তারা বলছেন যে এতদিন বিভিন্ন যে সময় তারা ভাঙা ঘরে থাকতেন, ঝড় বৃষ্টিতে তাদের নানা ধরনের সমস্যা হতো, সেই সমস্যাগুলি থেকে তারা মুক্তি পাবেন। আবার কক্সবাজারে আমি যেহেতু রয়েছি, কক্সবাজারের এই জায়গাটি তাদের ঝড়, জলোচ্ছ্বাস, বন্যার মুখোমুখি তারা বিভিন্ন সময়ে হয়। সেই সব নানা ধরনের সংকটে তাদের জীবন ছিল বিভীষিকাময়, বিভৎস। সেই জায়গা থেকে তাদের এই অবস্থানটি তারা নিজেদেরকে মনে করছেন তারা উন্নত একটি জীবন পাবেন। সেই সব কারণেই তারা খুব উচ্ছ্বসিত এবং তারা প্রত্যেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে তাদের জীবনে তারা যেটি কখনো আশাও করেনি, তারা কখনো ভাবেও নি একটি পাকা ঘরে থাকবে, সেই পাহাড়ের উপরেও তারা এখন থাকতে পারছেন নিশ্চিন্তে, নিরাপদে, এবং তাদের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এবং আশ্রয় প্রকল্পের এটি 5ম পর্যায়ের 2য় ধাপ। এরও আগে কিন্তু আরও 5টি ধাপে এই দেশের প্রায় 2.5 লক্ষ মানুষকে মুজিব বর্ষে ঘর দেওয়া হয়েছে। মুজিব বর্ষের এই গৃহ প্রদানের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই বলেন দেশের একটি মানুষও যেন গৃহহীন না থাকে, সেটিই তার লক্ষ্য। আবাসনের এই যে এই কার্যক্রমটি তিনি 1997 সাল থেকে শুরু করেছিলেন, সেটি আশ্রয় প্রকল্প, এবং সেটি আবার মুজিব বর্ষে শুরু হয়েছে। মুজিব বর্ষে এই আশ্রয় প্রকল্প, মোট আশ্রয় প্রকল্পের কথা যদি আমরা ধরি, 1997 সাল থেকে শুরু হয়েছিল। সারা দেশের প্রায় 30 লক্ষ মানুষকে সেখানে পুনর্বাসিত করা হয়েছে। আর মুজিব বর্ষে প্রায় 2.5 লক্ষ মানুষকে পুনর্বাসিত করা হচ্ছে ঘর প্রদানের মাধ্যমে। কক্সবাজারের 3টি উপজেলা আজকে পুরোপুরি গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হচ্ছে, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা জানি যে এর মধ্য দিয়ে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হবে দেশের 58টি জেলা সর্বমোট। এবং আজকে যে 26টি জেলা নতুন করে গৃহহীন ভূমিহীন মুক্ত হচ্ছে, তার মধ্যে 70টি উপজেলাও রয়েছে। এবং দেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ, অর্থাৎ 58টি জেলা এখন ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মাহেন্দ্রক্ষণে আমরা উপস্থিত আছি। জি অনিমেষ, আপনি সাথেই থাকবেন। এবার গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, কতগুলো পরিবার আসলে ঘর পাচ্ছে? দেখুন, গোপালগঞ্জে 5টি উপজেলা রয়েছে। এই 5টি উপজেলায় আজকে 736টি ঘর হস্তান্তর হবে এবং ঘরের কাগজপত্র এবং দলিলপত্র হস্তান্তর করা হবে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় রয়েছে 341টি এবং মুকশেদপুর উপজেলায় 219টি, কোটালীপাড়া উপজেলায় 15টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় 50টি। এর মধ্য দিয়ে আজ গোপালগঞ্জকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন বলে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। তো গোপালগঞ্জে ইতিপূর্বে যারা ঘর পেয়েছে তারাও কিন্তু অনিমেষ দা যেটা বলতেছিলেন যে তারা অতি উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এই ঘরে বসবাস করছে। এই ঘরে বসবাস করার ফলে তারা তাদের আঙিনায় বিভিন্ন ধরনের গাছ এবং হাঁস মুরগি পালন করে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে।
মাননীয় প্রধানমন্ত্রীকে এই পরিবারগুলি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে গোপালগঞ্জ সদর উপজেলায় একটি বেদেপল্লী রয়েছে, এই বেদেপল্লীতে 50টি ঘর রয়েছে। তারা আমাকে যেটি জানিয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা আগে নৌকায় থাকতো, নৌকায় ছিল তাদের সংসার, ছেলে মেয়ে, সংসার, খাওয়া দাওয়া সবই নৌকায় ছিল। এখন তাদের পাকা ঘর হয়েছে, তারা বাড়ির সামনে গাছ লাগিয়েছে, ফলের গাছ লাগিয়েছে, মুরগি পালন করেছে, হাঁস পালন করেছে। তারা একটা বাঁচার নতুন করে স্বপ্ন দেখেছে। প্রধানমন্ত্রীকে এই জন্য তারা ধন্যবাদও জ্ঞাপন করেছে। সঙ্গে সঙ্গে গোপালগঞ্জের জেলা প্রশাসনকেও তারা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন। এই ছিল ঘর প্রদান অনুষ্ঠানে আমার কাছে সর্বশেষ। কক্সবাজার সহ 58 জেলা গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। এ বিষয়ে কক্সবাজার ও গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।